কপাল বড় কঠিন জিনিস। অনেকে ওয়াজের কপাল, আবার অনেকে আসছে প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল করতেছে। কেউ দোকানপাটে গুনাহের কাজে আড্ডা করতেছে, কবিরাগুলো করতেছে, এটার নাম কপাল। কেউ বসছে কিন্তু কপাল খারাপ, শেষ দোয়া করে যেতে পারে না। তার জন্য একটি দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, অসুস্থতার জন্য দোয়া, ব্যবসার জন্য দোয়া। একজনের আমিন কবুল হলে সবারটা কবুল। কপাল খারাপ, বয়ানে আসছে ঠিক, বসছে ঠিক, মোনাজাতের কপাল হয়নি। এরকম কপাল করা আছে না? অস্ত ডেলি শুনি তো, ডেলি তো শুনো, আসছো কেন? মা বাবার হক কি আদায় করেছ? ভাইয়ের হক কি আদায় করেছ? গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম আল্লাহর ভয়। কারণ গুনাহ করলে শাস্তি হবে দুনিয়ায়, শাস্তি হবে পরকালে। আমরা তো জানি পরকালেই শাস্তি হবে, তবে কিছু কিছু মারাত্মক অন্যায় আছে যেটা করলে দুনিয়াতেই শাস্তি হবে। মরার পরে না আগে? কিছু কিছু অন্যায় আছে যা করলে শাস্তি হবে মরার আগেই। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম। জুলুম আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম, এরকম বলা শিরিক। মইরা যাবেন, এই ক্ষমতা কার হাতে? আল্লাহ। বাঁচায় রাখবেন কে? আল্লাহ। অমুক দল ক্ষমতায় থাকলে বাঁচতাম, আর না থাকলে মরতাম। দলের উপরে সব মরণ বাসনের নির্ভরতা করে নিলেন কেন? মরণ বাসনের ক্ষমতা কার হাতে? আল্লাহ। ছেলেটা বিদেশে না থাকলে, চাকরি না করলে আমি মরে যাইতাম। এই কথাগুলো যদিও কঠিন, আপনি মারাত্মক ডাইরেক্ট অন্যায় না করেন, আমার আল্লাহ বেজার হয়ে যায়। ও বান্দা, তোরে ধনী বানাইছি আমি, তোরে হাঁটার মতো শক্তি দিয়েছি আমি। তুই দুনিয়াতে যেদিন আসছো, তুই দাঁড়াইতে পারো নাই, আম্মু কয়ে ডাকতে পারো নাই, আব্বু বলে ডাক দিতে পারো নাই, পানি লাগবে বলতে পারো না, আম্মু পানি দাও, পেটে ক্ষুধা লাগছে খানা দাও বলতে পারো নাই। বিছানায় শুয়া শুয়া শুধু ওয়া ওয়া বলে কান্না করেছো। আম্মা জানের ভেতরে আমি আল্লাহ একটা রাগাত তৈরি করে দিছি। তুই কান্না করার পরে কখন কি দরকার মা বুঝবে আর দিবে। তোর ক্ষুধা লাগছে তাও তোর বুঝি কান্না, তোর ঘুমে ধরছে তাও তোর বুঝি কান্না। শুধু তোর একটা বুঝির নাম কান্না, কিন্তু এই একটা কান্না দিয়া তোর জীবনের সব দাবি মা আদায় করে। মা বুঝতে পারে তোর কান্নার দ্বারা কখন খানা চাও, তোর কান্নার দ্বারা তুই কখন ঘুমের বিছানা চাও, কান্নার দ্বারা তুই কখন বাথরুমে যেতে চাও। বাবা বুঝে না, কে বুঝে? মা বুঝে। মা বুঝে। আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে খানা দাও। আম্মা কয় 5 মিনিট আগে খানা দিছি। তো কাঁদে কেন? আম্মা কয় এখন কান্না করে ঘুমের কান্না। বাচ্চারা ঘুমের আগে কান্না না করলে ঘুম আসে না। আল্লাহ বলে তোরে আমি হাঁটার শক্তি দিলাম, আব্বু আম্মুকে চিনার শক্তি দিলাম, চলার মতো শক্তি দান করলাম। আমি আল্লাহ তোকে বস্ত্রের ব্যবস্থা করে দিলাম। তুই ঘুমাবি কেমনে? তোর একটা বিছনা লাগবে, বালিশটা লাগবে নরম। আমি আল্লাহ নরম বাড়ানোর জন্য তুলা গাছ বানাই দিছি। আমি আল্লাহরে চিনি না রে বান্দা। মা বাবার পানি দেয়, খানা দেয়, এই জন্য কি মা বাবার পাগল? অথচ তোরে এত সুন্দর চেহারাটা তোর মা বাবা বানায় নাই, কে বানাইছে? ওই চেহারাটা যিনি বানাইছে, তোর জিহ্বাটা দিয়ে তুই কথা বলো, ওই জিহ্বাটা কোনোদিন ব্যথা হয় না। কে এত সুন্দর জিহ্বা দিয়ে কথা বলায়? কথার মধ্যে আবার মায়া লাগায় দিয়েছেন। সবাই কথা বললে মানুষের অন্তরে যায় না, মানুষ পয়সা কথা শুনে না, ঠিক নেই? এই মায়া কে লাগাইছে? আল্লাহ। ওই আল্লাহর বান্দা যদি চিনতি, চিনার পরে যদি একদিন বলতি আমার আল্লাহ, আল্লাহ বলে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোকে গরিব থেকে ধনী বানায় দিলাম, সম্মানের চেয়ে
ছেলে মেয়েরা স্কুলে গেছে, কলেজে লেখাপড়া করার পরে তুই কিন্তু ঠিকই লেখাপড়ার শেষ প্রান্তে এসে সম্মানের চেয়ারে বসছো। তোর অনেক ক্লাসের ছাত্র ছাত্রীরা শেষ পর্যন্ত লেখাপড়া করতে পারে নাই, নাই লেখাপড়া করতে পারে নাই। মায়ের কারণে হতে পারে, বাবার কারণে হতে পারে, অর্থের কারণে হতে পারে, মেজাজের কারণে লেখাপড়া করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, সম্মানের চেয়ারে আমার আল্লাহ বসায় দিলেন। আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইছি, তোর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ খানার আয়োজন করেছি। এমন খানা দিলাম যেই খানা তোর মা বাবায় দিতে পারে না। খানা খাবি, রুটি খাবি, ভাত খাবি, সেই জন্য আবার তরকারির দরকার। তোর আব্বা আম্মা তরকারি বানায় নাই, আমি আল্লাহ তরকারির আয়োজন করলাম। মশলা তোর বাবায় বানায় নাই, পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, ভাত 3 বেলা খাইয়াও বান্দা তোর শাকসবজি দিয়ে খাবি, এরপরও তোর ভাল লাগে না। কয়দিন এক তরকারি খাওয়া যায়? আল্লাহ কয়, নজর করে দেখ, সমুদ্রের ভেতরে কোটি ধরনের মাছের আয়োজন আমি আল্লাহ করেছি, তোর বাবায় করে নাই, কোন সরকার করে নাই। কে করছে? আল্লাহ। বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও, বাচ্চা পাগলের মতো করে আম্মু নাই। আমি আল্লাহ বেজার হই নাই। একটা গাভীর থেকে দুধ টানিয়ে 20 কেজি ঘরে নিয়ে আসছো, বাচ্চায় মায়ের দুধ পায় না। আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি বানাইছি তোর জন্য, তুই খা। ও বান্দা, মাছ কতদিন খাবি? কত ধরনের মাছ আমি আল্লাহ পাক আবার গোশতের আয়োজন করেছি। গরুর গোশত খাবি খা, উটের গোশত খাবি খা, কত ধরনের গোশত হালাল করে দিলাম। গোশত আছে, সবজিও আছে, মাছও আছে, খানাও রেডি, কিন্তু রুচি নাই। ডাক্তার ট্যাবলেট দাও, আল্লাহ তার ট্যাবলেট লাগবে না। কাঁচামরিচ বানাইছি তো রুচি বাড়ার জন্য। একটা শসা ল, একটা টমেটো ল, একটা কাঁচামরিচ লইয়া সালাদ বানাইয়া এইবার খানার প্লেটে ঠান্ডা দিবি, তরকারি নেওয়ার আগে দেখবি 2 প্লেট খালি। রুচির ট্যাবলেট কে দিছে? ওই আল্লাহ। আল্লাহর কি দিছ? ওই বিরোধ হারাম যুবক, ওই আল্লাহকে কি দিছ? সারাটা রাত আল্লাহ দিছে ঘুমের জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য, শরীরে ঠিক রাখার জন্য। ফ্রি ঔষধের নাম রাতের ঘুম, ফ্রি ঔষধ। তুমি যদি রাতে না ঘুমাও, চেহারা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, তুমি তো আয়নার দিয়ে তাকাও না। আমি তো তাকায় দেখতেছি। কার্টুন কি দেখবা? তোমাদের দেখলে কার্টুনের তৃপ্তি হয়। মোবাইল চালাইতে চালাইতে চাপা ভেঙে গেছে, অথচ তোমার চেহারাটা থাকার দরকার ছিল ফুটন্ত গোলাপের মতো। 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না। তোর চেহারার মধ্যে আলো নাই কেন? মায়া লাগে না কেন? তাকাই না। কারণ কি? সারা রাত কবিরা গুনাহ করেছো মোবাইল দিয়া, আর ওটা চেহারায় ভেসে উঠেছে। মায়ের সাথে বেয়াদবি করেছো, এই জন্য কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। জুলুম করলে শাস্তি হবে মরার আগে, পড়ে না। নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম, ভাইয়ের সাথে ভাই হইয়া জুলুম করেছ, লিখে রাখ, শাস্তি হবে মরার আগে। ভাই হইয়া বোনের উপরে জুলুম করেছো, বোনের হক আদায় করো না, শাস্তি হবে মরার আগে। খালি আওয়ামী লীগের চিন্তা করো, তোমার জুলুমের হিসাবে চিন্তা করো না। এখনো যারা জুলুম করে সব বিচার মরার ঘরে না আগে। রাসূলের হাদিস 100 বিশ্বাস নিয়ে বলতেছি, তুমি মা বাবার উপরে জুলুম করেছো, বিচার মরার আগেই হবে, লিখে রাখো। অনেক মা বাবা সন্তানের হক আদায় করে না, জুলুম করে। 5 মাইয়া বলার সম্পদ একটারে দিয়ে দেয় গোপনে, এরকম আব্বা আছে না নাই? মরার আগে বিচার হবে। আসলে বিচার হয়, আমরা টের পাই না। বারবার যুবকের আমি টার্গেট করে কথা বলি কেন?
আমার নবী বলেছেন যুবকের দ্বারা মুহাম্মদের উপকার হয়েছে। আর এই জমিনে যুবকরাই এই জাতির পরিবর্তন নিয়ে আনবে। ও পর্দার আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা বান্দি ভালো। ও আল্লাহর গোলাম, আমি যে আপনাদের যত বয়ান দিয়ে বুঝাইতে চাই আপনারা কি বুঝতেছেন আমি জানি না, বুঝি না। আমি কি বুঝাইতে চাই, স্কুলে যারা পড়েন, আমি কিন্তু এখানে কাউকে হুজুর বানাবার বয়ান করি না। আমি আপনাদের আমার মতো দাড়িওয়ালা পাগড়িওয়ালা বানাবার বয়ান করি নাই। আমি কিন্তু আপনাদের স্কুল থেকে মাদ্রাসায় ঢুকার পরামর্শ একবারও দেই না। আমি আপনাদের বয়ান দিয়ে বুঝাইতে চাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চরিত্রটা সুন্দর করো, জীবনটা সফল করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা সফল। ও আল্লাহর বান্দারা, এজন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের মূল অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাও, চোখের গুনাহ থেকে চোখের হেফাজত করো, হাতের গুনাহ থেকে হাত